প্রবাসী দীর্ঘ 5 বছর পর দেশে আসলো এবং তার বউ তাকে দেখে যা করলো দেখলে আপনিও অবাক হবেন। সে তার সন্তানকে ঘরে বন্দি করে রেখে তার হাজব্যান্ড যা কিছু আনছিল তাই নিয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে চায়। অতঃপর যা হলো সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। হ্যাঁ জান বলো। কি করো? এই তো রান্না করতেছি। এখনো রান্না করো? হ্যাঁ এখনো রান্না করি। শোনো না, আজকে না বাড়ি পুরো ফাঁকা, বুঝছো? কি আমার বলো? শ্বশুর শাশুড়ি কেউ নাই বাসায়। তাই? হ্যাঁ, একটা কাজ করো, তুমি চলে আসো। আমি না আজকে অনেক কিছুই রান্না করছি। শাক রান্না করছি, তোমার জন্য গরুর মাংস ভুনা করছি, আর টাকি মাছ রান্না করব। বেশি দেরি করো না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ শোনো, তাহলে আজকে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো। আচ্ছা ঠিক আছে। ওরা আবার আসবে না তো? আরে না, কেউ আসবে না, ওরা কালকে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ওকে। বাবারে বাবা, রান্নাটা শেষ করে নেই, আবার তাড়াতাড়ি চলে আসবে। আমাকে এইভাবে দেখে আমার মা, আমার বউ, আমার বাবা অনেক খুশি হবে। কি সুন্দর পরিবেশ, অনেক দিন পর প্রবাস থেকে আসলাম। যাক, অথই কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? অথই, অথই, বাবা, মা, কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? অথই, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগতেছে। এত ডাকাডাকি করতেছি তারপরও শুনতেছে না। অথই, কে? আসো বাবা। আরে তুমি আসো। তুমি হঠাৎ করে কখন আসলে? আরে আমি তো মাত্রই আসলাম। কেন, তুমি খুশি হও নাই? না মানে খুশি কেন হব না, আসলে তুমি আসলে আমাকে একটাবার বললাও না, হুট করে আসছো না, এই জন্য। আরে আর বলো না, ভাবছি তোমাকে না বলে আসবো, তুমি আমাকে দেখে খুশি হবা, মানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে না বলে চলে আসলাম। কিন্তু বাবা কোথায়, মা কোথায়, তাদেরকে দেখতে পাচ্ছি না। বাবা, মা, কি ব্যাপার? অথই, আমার বাবা মা তারা কি আমার কথা শুনতে পাচ্ছে না? তারা কোথায়, বের হচ্ছে না? ও আসলে মা বাবা না আপার বাসায় গেছে। যাই হোক, আমি যে তোমাকে কি কি আনতে বলেছিলাম সেগুলো কি আনছো? এসেই পড়ছো, আনোনি? ও আচ্ছা, বড় আপুদের বাসায় গেছে তাই না? যাক, আমার ছেলেটা কেমন আছে? নিশ্চয়ই অনেক ভালো আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, তুমি আমাকে বাইরে দাঁড় করে এত কিছু জিজ্ঞেস করতেছো, তোমার জন্য কি আনছি না আনছে সেগুলো জিজ্ঞেস করতেছো। আমাকে তো একটাবার বলেও নাই যে ঘরের ভিতরে আসো। বুঝতে পারছি, আমি এইভাবে আসছি, তোমার হয়তো ভালো লাগে নাই, মানে তুমি খুশি হও নাই। বাবা, বাবা তুমি কেমন আছো? ভালো আছো? আসো আসো। অথই শোনো, তোমার জন্য আমি সব কিছু আনছি, এই ব্যাগের মধ্যে আছে। চলো ঘরে যাই। না না, দাঁড়াও, তুমি আমার জন্য যা যা আনছো আগে আমি সব কিছু বুঝাই নেই, তারপর তুমি ঘরে যাও। দাঁড়াও, বাবা নামো তো। দেখি আগে আমার জন্য কি কি আনছো তুমি। আমি যা যা বলেছিলাম সব আনছো তো? হ্যাঁ সব আনছি, দাঁড়াও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, একই কথা তুমি বারবার বলতেছো। দীর্ঘ 5 বছর পর আমি প্রবাস থেকে আসলাম, এসেই যে নাটক আমি তোমার দেখতেছি, আমার কেমন জানি ভালো লাগতেছে না, বুঝছো? এতদিন পরে আসলাম, আমি জানি যে তুমি আমাকে দেখে খুশি হবে, আমাকে দেখে তুমি যা করতেছো আসলে আমার খুব খারাপ লাগতেছে, জানো? যাই হোক, এই নাও, তোমার সব কিছু আছে, আমি যাচ্ছি। আমি আর এই বাসায় 1 মিনিটও থাকবো না। আজব তো, তুমি এসব কি বলছো? তুমি কোথায় যাবা?
আমার বাবা এবং মাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আর তুমি তো আমাকে দেখে খুশিই হও নাই। তোমার যা কিছু লাগবে সব কিছু তো নিয়েই আসছি, নাও এগুলো নিয়ে ঘরে যাও। আমি বড় আপুদের বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা রে বাবা, কি বেঁচেটা না বেঁচে গেলাম আমি। ও মা, রিপনকে তো আমি আসতে বলেছি, ও যদি এখন এসে পড়ে। না না, একটা কাজ করি, ওকে আমি নিষেধ করি। হ্যালো, হ্যাঁ বলো। শোনো না, তুমি কোথায়? আমি তো চলে এসেছি জান। কি, তুমি চলে আসছো? হ্যাঁ, কাছাকাছি প্রায়। হ্যাঁ, না না, শোনো, তোমার আসার দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি ওই মোড়েই দাঁড়াও। কেন কেন, কি হয়েছে? আরে বাবা শোনো, আমার হাজবেন্ড আজকে বিদেশ থেকে চলে আসছে। কি বলো? কখন আসলো? একটু আগেই চলে আসছে। এখন? শোনো, ও বাসায় এসে ওর আপার বাসায় গেছে ওর বাবা মাকে দেখতে, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি ওই সামনের মোড়ে দাঁড়াও, আমি আসতেছি। শোনো, ও তো আমার জন্য সব কিছু নিয়েই আসছে। একটা কাজ করি, আমি এই সুযোগে সব কিছু নিয়ে আমি তোমার কাছে আসতেছি। আচ্ছা আচ্ছা জান, ও যা টাকা পয়সা নিয়ে আসছে, তোমার জন্য যে গহনাগুলো নিয়ে আসছে সব কিছু নিয়ে। আর শোনো, তুমি কিন্তু ওর বাচ্চাকে নিয়ে আসবে না, ওর বাচ্চাকে রেখে শুধু তুমি টাকা পয়সার কাপড় চোপড়গুলো নিয়ে আসো। আমি আমি ওই মোড়ে আছি, আজ তিন মাথার মোড়ে আছি, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ওকে বাবা, ঠিক আছে। আচ্ছা বাবা, আসো, তুমি আসো। একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে খেলো, আমি একটু পরে আসতেছি। যাও যাও যাও, হ্যাঁ যাও। ধর, ফোনটাও তো ধরে না, এতক্ষণ লাগে। ওরে বাবা, আসছো? হ্যাঁ এই ব্যাগে কি সবকিছু আছে তো? হ্যাঁ, সবই টাকা পয়সা কোন যায়? এই ব্যাগে, এই ব্যাগে। আচ্ছা আচ্ছা, দেখ সবকিছু ঠিকঠাক আছে। আরে ভাই, সব ঠিক আছে। শোনো, বলো। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ও আবার যখন তখন চলে আসবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে নিয়ে চলো। চলো 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 আসো আসো। চলো। কি তো ব্যাপার? তুমি আরে হ্যাঁ, বাবার সাথে দেখা করতে যাচ্ছিলাম, পকেটে একটা টাকাও নাই, তাই ভাবলাম টাকা নিয়ে যাই। ও কিন্তু তুমি এই দাঁড়াও, কি ব্যাপার? এই এগুলো তো আমার ফাস্টফুডের ব্যাগ। ও আর এগুলো এগুলো উনি কে? এই দাঁড়াও। ও শোনো না, ও হচ্ছে আমার ওই যে তোমাকে বলেছিলাম না, আমার একটা পাতানো খালাতো ভাই ছিল। ও ও ও আচ্ছা, তোমার খালাতো ভাই। হ্যাঁ। কিন্তু আমার ব্যাগ, পাসপোর্টের ব্যাগ, টাকা, স্বর্ণ অলংকার, এটা তো তোমার জন্য স্বর্ণ অলংকার আনছিলাম, এগুলো নিয়ে কই যাচ্ছ তুমি? আসলে হয়েছে কি, তুমি আসতেছো না জন্য আমি তো তোমার কাছে যাচ্ছিলাম ওকে নিয়ে, এই জন্য আর কি ওর কাছে ব্যাগগুলো কিন্তু দিয়েছি। ইয়ে কোথায়, শিফাত কোথায়? আমার ছেলে শিফাত কোথায় রাখছো? ও ও তো- কোথায়? ও ও ও তো বাড়িতে। কি ব্যাপার, গায়ে হাত তুলছো কেন? কি কি মানে আমার সন্তান বাড়িতে, আর তুমি আমার টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে ছাড়, ছাড় বলছি, আরে না, ছাড় বলছি। তুমি ভুল বলছিস। চুপ, একদম চুপ, ছাড়, ছাড় বলছি। শোনো না, ছাড়। শোনো। এই এই সত্যি করে বল, তুই কে? আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি? কি রে, বলবি? তোমাকে বললাম তো, ও আমার পাতানো খালাতো ভাই। তুই যদি আর একবার মিথ্যে কথা বলার চেষ্টা করিস, সত্যটা না বলিস, তোকে মারতে মারতে এই কেটে টুকরো টুকরো করে ফানিতে ফেলাবো। বল কে ও? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ ভাই, কবে আসলেন? এই তো ভাই একটু আগে আসলাম। আমি দূর থেকে অনেক কিছু শুনলাম। আপনি একে জিজ্ঞেস করতেছেন, ওকে জিজ্ঞেস করতেছেন, কে? হ্যাঁ ভাই। আপনি যে প্রবাসে গেছেন 5 বছর হলে, হ ভাই, আপনার স্ত্রীকে খুব বিশ্বাস করে টাকা টুকা খালি কামাইছেন আর পাঠাইছেন। অবশ্যই ভাই। হ্যাঁ, ভাই আমরা তো এলাকায় থাকি, আমরা কম বেশি জানি। আর এরা তো আমি ভালো করেই চিনি, আমি ভালো করেই চিনি। এমন কোনো দিন নাই ভাই। আসলে আপনার ফোন নাম্বারটা আমি অনেক খুঁজছি, পাইনি। পাইলে হয়তো জিজ্ঞেস করে বলতাম আপনারে।
আপনার বউ আর ওরও কিয়া করে মানে আমি প্রায় দিনে দেখতাম এরে আমি ধরার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই আজ দিয়ে পারিছি তুই কে বল তুই কে ভাই দাঁড়ান, আমি দেখতেছি। এই এই লালিন ভাই কি বলছে? এসব কি সত্যি? সত্যি বল, সত্যি বল, বল। সত্যি এই দাঁড়া দাঁড়া, একদম লড়বি না, একদম লড়বি না, তোদেরকে দুজনকে জেলের ভাত খাওয়াবো। ভাই আপনি একটু ধরে রাখেন। ওগো বল বল, এসব কি শুনতেছি আমি? তার মানে আমার এত দিনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছু তুই দুলের সাথে মিশাই দিছিস, তাই না? আমি এতদিন বিশ্বাস করে তোরে মাসের পর মাস লাখ লাখ টাকা ফাটাইছি। এই জন্যই তো বলি আমি আমার বাবার সাথে কেন কথা বলতে পারি না। তুই সবসময় আমাকে বলতি বাবা আমার সাথে কথা বলবে না, মা কথা বলবে না, মা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, এইসব কথা বলতি। ওগো তার মানে এইসব তোর নাটক ছিল। আর